বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সরকার নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশনও সরকারের সিদ্ধান্ত নিতে পারে। বিএনপি হিসেবে আমরা এই সিদ্ধান্ত নেয়ার মালিক নই। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এনসিপির অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেছেন। এদিকে অভিযোগও ভারতের, রায়ও ভারতের, হামলাও ভারতের, বললেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জেরে ভারতের অপারেশন সিঁদুর পরিচালনার পর নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। ভারত নিজেরা পাকিস্তানকে দোষারোপ করলো, পাকিস্তানে হামলা করলো, আবার তারা এখন অভিযোগ করছে। এটি বিশ্বের বুকে সবথেকে শিশুসুলভ হাস্যকর বক্তব্য। এরপর জানাবো, পাকিস্তানের পাশে দাঁড়ালো আরও এক মুসলিম দেশ। ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। এবার ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দিল আরেক মুসলিম দেশ। আজ পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আলহামদুলিল্লাহ, ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা। ভারতের রাতভর ব্যাপক হামলা চালাচ্ছে পাকিস্তান। নয়াদিল্লির দাবি, আজ রাতে অন্তত ৩৬টি নিশানায় হামলা চালিয়েছে পাকিস্তান। এসব নিশানায় অন্তত ৪০০ বার হামলা চালানো হয়েছে। জানাবো, ভারতের জরুরি অবস্থা জারির নির্দেশ। পাকিস্তান থেকে একের পর এক ড্রোন হামলা হচ্ছে দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গত রাতে অন্তত ৫০০ বার ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অভিযোগও ভারতের, রায়ও ভারতের, হামলাও ভারতের, পাকিস্তান সেনার মুখপাত্র। কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলা জেরে ভারতের অপারেশন সিঁদুর পরিচালনার পর নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জম্মু কাশ্মীরের সীমান্ত থেকে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। কিন্তু ভারত প্রথমে সরাসরি দায় দিয়েছিল পাকিস্তানের, কিন্তু পাকিস্তান জানিয়েছে যে তারা এই হামলা চালায়নি। কিন্তু ভারত পাকিস্তানকে দোষ দিয়ে প্রথমে পাকিস্তানে হামলা চালায়। এরপর ভারত এখন এই হামলাগুলোর আবারও দোষ চাপাচ্ছে পাকিস্তানের উপর। তার মানে তারা অভিযোগ করলো, আবার তারাই রায় দিল, আবার তারাও হামলা করলো। এখন একরকম এমন হয়েছে যে তারা সবকিছুই নিজেরা বলছে। অর্থাৎ জম্মু কাশ্মীরে পাকিস্তান হামলা করেছে, তারা প্রথমে পাকিস্তানে হামলা করলো, তারা আবার রায়ও দিল। বিষয়টি হাস্যকর। সাক্ষাৎকারে পাকিস্তানের মুখপাত্র অভিযোগ করে বলেছেন, কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত নিজেরা পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এটি হাস্যকর ছাড়া কিছুই নয়, কারণ বিশ্বের এতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের মাধ্যমে প্রথমে তারা পাকিস্তানের পাশে দাঁড়ালো আরও এক মুসলিম দেশ। ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানায় ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। এবার ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দিল আরেক মুসলিম দেশ। আজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ সম্প্রতি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে টেলিফোনে কথা
কথা বলেছেন। আজারবাইজানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমরা পাকিস্তানকে সমর্থন করি, পাকিস্তানকে সব ধরনের আমরা সহায়তা দেব। পাকিস্তান যেন ভারতের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে পারে এর জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং পাকিস্তানকে জানিয়েছে পাকিস্তানের ভয় নেই, পাকিস্তানের সাথে রয়েছে তারা, পাকিস্তানকে যে কোনো মূল্যে এই মুসলিম দেশটি সহযোগিতা করবে। উল্লেখ্য, এর আগে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার ব্যাপক যুদ্ধ হয়। সেই যুদ্ধে আজারবাইজান জয়লাভ করেছিল। এই জয়লাভের কারণে আজারবাইজানের সেনারা এখন তাদের একটি যুদ্ধ করার দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা পাকিস্তানকে সহায়তা করছে। সরাসরি তারা পাকিস্তানকে সহায়তার ঘোষণা দিয়েছে। পৃথিবীর বুকে একমাত্র ইসরায়েল ইহুদিবাদী রাষ্ট্র ছাড়া আর কেউই নেই যারা ভারতকে সমর্থন করেছে। যুক্তরাষ্ট্র সরাসরি নিষেধ করে দিয়েছে, তারা পাকিস্তান ভারতের যুদ্ধের বিষয়ে নাক গলাবে না। সুতরাং এখন মুসলিম পরাশক্তিগুলো পাকিস্তানকে সমর্থন করার কারণে বিপদে পড়েছে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী কঠোর নরেন্দ্র মোদী কর্তৃত্ববাদী এই ভারতের প্রধানমন্ত্রী যে মুসলিমদের রক্তে রঞ্জিত নরেন্দ্র মোদীর হাত বারবার মুসলিমদের শুধু অত্যাচার করে। নরেন্দ্র মোদীর সরকারকে এখন উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। এজন্য আলহামদুলিল্লাহ বলে পাকিস্তানি সেনারা ভারতে ঝাঁপিয়ে পড়ছে। এতেই ভারতের বিভিন্ন সীমানায় পাকিস্তানের হাতে অনেক ভারতীয় সেনা মারা যাচ্ছে। সেই লাশগুলো বিশ্বের মিডিয়াতে তারা দেখাচ্ছে না, তারা শুধু বলছে, বিশেষ করে সৌদি আরবের হাতে পায়ে ধরা শুরু করেছে। তারা মনে করেছিল যে আমরা হামলা চালিয়ে হয়তো জিততে পারবো, কিন্তু পাকিস্তানের এই ধরনের টেকনিকের কাছে নরেন্দ্র মোদী হেরে গেছে। সরাসরি সৌদি আরবের হাতে পায়ে ধরতে শুরু করেছে নরেন্দ্র মোদী। সে বলছে, আমার ভুল হয়েছে, এখন আমাকে বাঁচাও। কিন্তু বিশ্বের কোনো রাষ্ট্রই নরেন্দ্র মোদীকে বাঁচাতে পাশে আসছে না। সরকার নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ তাকে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার নির্বাচন কমিশন চাইলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখতিয়ার শুধুমাত্র তারাই রাখে। আর বিএনপি জানিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না সেটি জনগণের সিদ্ধান্ত, কারণ জনগণই দেশের মালিক। জনগণ যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, জনগণ না চাইলে হবে না, এমন সহজ স্বীকারোক্তি দিয়েছেন বিএনপির এই নেতা। তিনি আরো বলেছেন, আমরা একবারও বলিনি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না, সেটি জনগণই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিএনপির করার কিছু নাই। তবে শাহবাগে সমস্ত রাজনৈতিক দল একত্রে সংহতি জানিয়ে সেখানে অবস্থান করছে। তাদের একটি কথা, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু সেখানে শুধুমাত্র বিএনপি এখনো যোগদান করেনি। তারা 2013 সালে হেফাজত ইসলামও তাদের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু সেদিনও তারা সেখানে যায়নি এবং হেফাজতকে সমর্থন করেনি। সেদিন যদি বিএনপি হেফাজত ইসলামকে সমর্থন করত তাহলে হয়তো এতটা সময় অপেক্ষা করতে হতো না আওয়ামী লীগ সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে পতন করতে। কিন্তু বর্তমানেও যদি একই ভুল করে তাহলে ভবিষ্যতে বিএনপিকে বড় ধরনের মাশুল দিতে হতে পারে, এমনটা মনে করছে বিশ্লেষকরা বলে জানিয়েছে সংবাদপত্র।